কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর যে হামলা হয়েছে আপনারা জানেন যে ২৬ জন নিহত হয়েছে। সেই ঘটনার সময় বাকি যেই খুবই প্রচুর পর্যটক ছিল সেখানে, বাকিদের জীবন রক্ষা করা, তাদেরকে সহায়তা করা, তাদের নিরাপদে হোটেলে পৌঁছে দেওয়া, হাসপাতালে নিয়ে যাওয়া, এই দুই কাজে রুবিনা এবং মুমতাজ অসাধারণ ভূমিকা রেখেছেন এবং তাদের নাম পুরো ভারত জুড়ে এখন সবার মুখে মুখে। দুজনই পর্যটক গাইড, রুবিনা এবং মুমতাজ। তারা ওই যে খরগোশ হাতের নিয়ে, পোষা খরগোশ হাতে নিয়ে ছবি টবি তোলে, নানানভাবে তারা জীবিকা অর্জন করে। দেখেন এই দুই মুসলিম কন্যা তারা জীবনের ঝুঁকি নিয়ে ওই সময় শুধু উদ্ধার করেনি, ওই দুর্যোগ মোকাবেলায় রীতিমতো যারা ছিলেন, যে যারা বেঁচে গেছেন, সন্ত্রস্ত সেই পর্যটকদেরকে সান্ত্বনা দিয়েছেন, আশ্বস্ত করেছেন, নিজের বাড়িতে নিয়ে গেছেন। দর্শক, তারা এখন রীতিমতো দুই রুবিনা এবং মমতাজ দুইজনের নাম ভারতের মানুষের মুখে মুখে ফিরছে। আর ভারত সরকার কি করলো, এত গুরুত্বপূর্ণ একটা পর্যটন স্পট, সেখানে কোনো রকম সৈন্য পুলিশ কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা করেনি। তারা এখন সহজ হিসাব পাকিস্তানের উপর দোষ চাপায় খালাস। খবরে বলা হচ্ছে কাশ্মীরের বৈশরণ উপত্যকায় জঙ্গি হামলার ঘটনার সময় অন্যরকম ভূমিকা পালন করেন কাশ্মীরি দুই বোন রুবিনা এবং মমতাজ। মঙ্গলবার ওই হামলার সময় জীবনের ঝুঁকি নিয়ে অনেক পর্যটককে নিরাপদে সরিয়ে নিয়ে যান। তাদের এই মানবিকতা এবং সাহসের প্রশংসা করছেন এখন অনেকে। বৈশরণ অর্থাৎ পেহেলগামের পাশেই থাকেন, যেখানে সেই পর্যটন কেন্দ্র, পাশেই থাকেন দুই বোন পর্যটক গাইড রুবিনা এবং মমতাজ। প্রতিদিন দেশ বিদেশ থেকে আসা ভ্রমণ পিপাসুদের নিয়ে ঘোরান, দেখান কাশ্মীরের সৌন্দর্য। রুবিনার একটি অন্য নামও রয়েছে, কাশ্মীরের খরগোশ কন্যা, কারণ তিনি পর্যটকদের হাতে নিজের পোষা খরগোশ তুলে দিয়ে ছবি তোলার সুযোগ করে দেন। হামলার দিন অন্যান্য দিনের মতোই রুবিনা এবং মমতাজ চেন্নাই থেকে যাওয়া একদল পর্যটকের গাইড হিসাবে ইকো পার্ক এলাকায় ছিলেন। দুপুরের দিকে আচমকা জঙ্গিরা হামলা চালালে আশেপাশে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে, পর্যটকরা দিশেহারা হয়ে পড়েন। জঙ্গিরা যখন আচমকা হামলা চালায় তখন তাদের সঙ্গে শিশু এবং বৃদ্ধ সহ কয়েকজন পর্যটক ছিলেন। তারা সবাই তখন আতঙ্কে সিটিয়ে গিয়েছিলেন, কেউ হাঁটতে পারছিলেন না, কেউ কেউ কাঁদছিলেন। রুবিনা এবং মমতাজ প্রথমে পর্যটকদের আশ্বস্ত করেন, এরপর প্রথমে একটা দলকে পাহাড়ি রাস্তা এবং জঙ্গলের মধ্য দিয়ে নিজের বাড়িতে নিয়ে যান, সেখান থেকে স্থানীয় হোটেলে পৌঁছানোর ব্যবস্থা করেন। এরপর ফিরে এসে আরও কয়েকটি দলকে একইভাবে নিয়ে যান। সেই সময় শুধু পথ দেখানোই নয়, পর্যটকদের মানসিকভাবে শান্ত রাখার কাজটাও করেন তারা। পর্যটকদের কি করতে হবে, কোথায় যেতে হবে সেই নির্দেশনা দেন। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে রুবিনা বলেন, সেই মুহূর্তে আমাদের একমাত্র লক্ষ্য ছিল পর্যটকদের প্রাণ রক্ষা করা। আমরা আমাদের নিরাপত্তার কথা ভাবিনি। সবাই কাঁপছিল, শুধু বলছিল আমাদের বাঁচাও। ভারত জুড়ে এই দুই বোনের সাহসিকতা এবং মানবিকতা এখন প্রশংসিত হচ্ছে। সাধারণ গাইডের ভূমিকায় যারা কাজ করছিলেন তারা এক মুহূর্তের জন্য হয়ে ওঠেন রক্ষাকর্তা। আর এখন ভারত সরকার কি করতেছে, সন্দেহভাজন, মানে কোনো বিচার টিচার না, যেখানে সন্দেহ হচ্ছে তাদের বাড়ি উড়াই দিচ্ছে বিস্ফোরণ দিয়ে অথবা বুলডোজার দিয়ে উড়াই দিচ্ছে। এই হচ্ছে কাশ্মীরি জনগণের প্রতি ভারত সরকারের আচরণ। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।